ভাবো, এমন একটা জায়গা যেখানে স্বচ্ছ পানির নদী আর পাহাড় পাথর সব মিলিয়ে তৈরি হয়েছে এক স্বপ্নের মতো দৃশ্য। তুমি হয়তো ভাবছো এটা বিদেশ, কিন্তু না, এটা আমাদের নিজের বাংলাদেশ। আজ আমরা ঘুরে দেখব সিলেটের সবচেয়ে সুন্দর দুইটি জায়গা, জাফলং এবং বিছানাকান্দি। মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিন। চলো প্রথমে যাই জাফলংয়ে। সিলেট জেলার এই জায়গাটি ভারতের মেঘালয় পাহাড়ের একেবারে পাশেই অবস্থিত। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো স্বচ্ছ পানির নদী আর অসংখ্য পাথর। দূর থেকে দেখলে মনে হবে যেন কেউ হাজার হাজার পাথর সাজিয়ে রেখেছে নদীর মাঝে। জাফলং শুধু সুন্দর না, এটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পাথর সংগ্রহ কেন্দ্রও। এখানে প্রতিদিন অনেক শ্রমিক নদী থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। বর্ষাকালে জাফলংয়ের আসল সৌন্দর্য ফুটে ওঠে। পাহাড় থেকে নেমে আসা পানির ধারা আর চারপাশের সবুজ প্রকৃতি এটাকে এক স্বর্গে পরিণত করে। তবে শীতকালে পানি কমে গেলে পাথরের সৌন্দর্য আরো স্পষ্টভাবে দেখা যায়। এবার চলি বিছানাকান্দির দিকে। অনেকেই এটাকে বাংলাদেশের স্বর্গ বলে। বিছানাকান্দিতে যেতে হলে তোমাকে নৌকায় করে যেতে হবে, আর সেই যাত্রাটাই যেন এক অন্যরকম অভিজ্ঞতা। নদীর দুই পাশে সবুজ পাহাড় আর সামনে ধীরে ধীরে ভেসে চলা নৌকা, একেবারে সিনেমার মতো দৃশ্য। বিছানাকান্দির সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় থেকে সরাসরি নেমে আসা ঝর্ণার পানি। বর্ষাকালে এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগে, কারণ তখন পানির প্রবাহ অনেক বেশি থাকে। এখানে দাঁড়িয়ে মনে হবে যেন তুমি প্রকৃতির এক বিশাল ক্যানভাসের মাঝে দাঁড়িয়ে আছো। তুমি কি জানো, জাফলং আর বিছানাকান্দির বেশিরভাগ পানি আসে ভারতের মেঘালয় পাহাড় থেকে। আর বর্ষাকালে হঠাৎ করে পানির স্তর অনেক বেড়ে যেতে পারে, যা অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে। তাই এখানে ভ্রমণ করলে অবশ্যই সতর্ক থাকা জরুরি। এছাড়াও এই এলাকাগুলো পরিবেশগতভাবে খুব সংবেদনশীল, তাই আমাদের উচিত এখানে ময়লা না ফেলা এবং প্রকৃতি রক্ষা করা। বাংলাদেশে এমন অসাধারণ জায়গা আছে যা সত্যি আমাদের গর্বিত করে। তুমি কি কখনো জাফলংয়ে বা বিছানাকান্দিতে গেছো? কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা।